যেমন আমি একটা আপনাকে বলি, একদিন মাওলা আলী ফারুক আজম সবাইকে নিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? এখন কথা যখন বলতেছেন, ওই মুহূর্তের মধ্যে একজন বয়স্ক মুসলমান সাহাবী আসলেন, সুবহানাল্লাহ বলেন। এসে বললেন, ওমর, আমি তোমাকে 8টা কথা বলবো। কয়টা? বলেন না কয়টা? 8টা বিষয় সম্পর্কে বলবো। ওই 8টা বিষয় শুনে তুমি আমাকে বলবা আমি ভালো না। কয়টা বিষয়? হযরত ওমর বললেন, অসুবিধা নাই, বলেন। হযরত ওমর মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলবে। ওই মুরব্বী ব্যক্তি বললেন, ওমর, আমি 8টা বিষয় বলবো, তুমি যা বলবা 8টা বিষয় শোনার পরে বলবা আগে। বললেন, বলেন। বলেন, 1 নাম্বার, আমি আপনাকে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে সকলকে, আমি জান্নাতের তামান্না আমার অন্তরের মধ্যে নাই। জান্নাতের তামান্না বা জান্নাত পাওয়ার ইচ্ছা আমার মধ্যে। আমার ফারুক আজম বলে, ইবা আবার খন্ডাইলে মুসলমান জিবে জান্নাত পাইতো না চাই। ফারুক আজম একটু চিন্তিত হলেন। মাওলা আলী আস্তে করে আঙ্গুরে চিম্মেজি হত নামাইতু কিতা হ। বলেন, তাহলে 2 নম্বর বলো। বলে, আমি জাহান্নামকে ভয় হমা ইবে আবার হ জিবে জান্নাত নতুয়াই জাহান্নামরও নডরাই। মাওলা আলী আবার চিম্মালেন, নামাইতুন কি হর আগে উনন। বললেন 3 নম্বর বলেন। বললেন 3 নম্বর হলো, আমি কোন মৃত জন্তু পেলে ভক্ষণ করি। আচ্ছা বলেন তো, মৃত জন্তু খাওয়া হালাল না হারাম? ফারুক আজম চিন্তিত হয়ে গেলেন, আপনি তো মুসলমান থাকতে পারেন না মৃত জন্তু যদি খান। ওই বৃদ্ধ বললেন, ও ওমর, 8টা বিষয় যতক্ষণ যাবে না ততক্ষণ তুমি কথা বলবা না। আমি মৃত জন্তু পাইলে আনন্দে খাই। 4 নাম্বার হলো, আমি না দেখা সাক্ষী দেয়, আমি দেখা সাক্ষী দেই না। আচ্ছা, না দেখে সাক্ষী দিলে এটা কি সত্য সাক্ষী না মিথ্যা? ফারুক আজম তো হদবুগিত তো বড় গুনাহগার। আর 5 নাম্বার কি? 5 নাম্বার বললেন, আমি কোন ফিতনা দেখলে আমি খুব আনন্দিত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। আমরা ফিতনা দেখলে পালাই, আর উনি ফিতনা দেখলে আনন্দিত হয়ে যান। তারপর বললেন 6 নাম্বার হলো, কেউ আমাকে সত্য বললে আমি তাকে ঘৃণা করি। কি বললে? সত্য বললে কি করে? ঘৃণা করে। এটা কি সত্য হইলে কি মোহাম্মদ গরানে ঘৃণা করে? এই উনি বলতেছেন, কেউ আমাকে সত্য বললে আমি কি করি? ঘৃণা করি। এরপরে হচ্ছে গিয়ে আল্লাহর রহমত আসলে, 7 নাম্বার হলো আল্লাহর রহমত আসলে আমি পালাই। ইতে দিতে রিতে খাইবেলি এমদানি তারা। আর আল্লাহর রহমত আল্লাহ দুহি এই বুরগে বলে আল্লাহর রহমত আইলে দাই যাই। তারপর এরপরে 8 নম্বর হলো, ইহুদি এবং খ্রিস্টানরা যে কথা বলে, তারা যা বলে তাকে আমি সঠিক বলে মনে করি। ইহুদিও যা বলে সত্য, খ্রিস্টানরাও যা বলে সত্য। ফারুক আজমের মাথা তো এনে পাসর করে তলোয়ার লইরে দেখায়, তোরা যে বাগাত লেভেলে মিত্তারা। মাওলা আলী খোদা, ফারুক আজম আপনি মাথা গরম। বলছে, কি গরম করব না? ও নাকি জান্নাতের পরোয়া করে না, জান্নাতের তামান্না করে না। মাওলা আলী বলছেন, ওমর, আপনি তার কথা বুঝেন নাই। তার ঈমান আমাদের ঈমান থেকেও মজবুত। তার ঈমান আমাদের ঈমান থেকেও। কারণ মাওলা আলী মানুষের জবানের কথাও বুঝে, দিলের ভাষাও। ফারুক আজম বললেন, আলী, এটা আপনি কি বললেন? আপনি কি তার সাথে একমত? বলে, সে বলেছে ব্যাখ্যা দিব আমি। ব্যাখ্যা দিবে কে? মাওলা। বললেন, বলেন। এই যে বলল সে জান্নাতের তামান্না করে না, কারণ কি? কারণ কি জানো? তার তামান্না হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের তামান্না কি? লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা।
যার তামান্না আল্লাহ থাকে সে কি জান্নাতের বাইরে? জোরে বলেন না বাইরে। আমাদের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? নাই পাল্লার। আরো জোরে বলেন আছে না নাই? দেখি একটু সবাই বলেন হক লা হক লা লাই। ওনারা বড় খোদার প্রেমান অন্তরের মধ্যে বড় জাগিন উঠে দে, এখানে মহব্বতে পড়েন হক লা ইলাহা আলাই। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল করে হায়রে দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর হায়রে কামেল পীরের চরণ দর, কলেমা তৈয়বা জিকির করে হায়রে কামেল পীরের কদম দর, কলেমা তৈয়বা জিকির কর বলে লা ইলাহা লা ইশকা লা ইলাহা, বলো লা ইলাহা আলা ইলাহা। পাহাড় সুন্দর সাগর সুন্দর আরো সুন্দর কাছে পালা হায়রে, পাহাড় সুন্দর সাগর সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে, তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়রে, তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা লা, বলো লা ইলাহা লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুনিয়া। এই জন্য কখনো কখনো ওলি আল্লাহরা অনেক ধরনের কথা বলে, এগুলার অর্থ না বুঝে ওনাদের বিরুদ্ধে কথা বলা উচিত। জোরে বলেন না উচিত? উনি বললেন আমি জান্নাতের তামান্না আমার অন্তরে, আমার মাওলা আলী বুঝে নিলেন, কারণ মাওলা আলীর কাছে বেলায়েতের চোখ আছে না নাই? জোরে বলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি বলেন না, ইলমে লাদুন্নি জ্ঞান আল্লাহ ওয়ালাদের কাছে আছে না নাই? জোরে বলেন না আছে না না? আমার হযরত শাহ সুফি আজকের মহান ওলি হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে লাদুন্নির জ্ঞান আছে না নাই? পেতনা আউলিয়ার কাছে আছে না নাই? আমিরুজ্জামার কাছে আছে না নাই? হারবাঙ্গিরি চরণদ্বীপের কাছে আছে না নাই? সৈয়দ আহমদ শামসী কুটির কাছে আছে না নাই? গৌসুল আজম মাইজভান্ডারির কাছে আছে না নাই? মাওলায়ে রেহমানের কাছে আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা, যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারা আই তোরা দেখবি যদি,
আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি। সুবহানাল্লাহ। এলমে লুদুনি যার কাছে থাকে সে মানুষের জবানও পড়তে পারে, মানুষের হৃদয়ও। উনি বলেছেন জান্নাতের তামান্না নাই। কেন বলেছেন? কারণ তার তামান্না কি? জোরে বলেন না। আমাদের তামান্না কি? ওলি আল্লাহর প্রেমিকের তামান্না কি? আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরে চলে খায়, কোন সন্দেহ আছে? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? আল্লাহর। বলেন না কার? তো উনিও বলছেন আমার তামান্না জান্নাত নয়, আমার তামান্না। তখন হযরত ফারুক আজম বলেন, ও আচ্ছা, তাইলে ওনার তামান্না জান্নাত নয়, তামান্না কি? তারপর দ্বিতীয় নম্বর কি বলেছেন? উনি জাহান্নামকে ভয়। জোরে বলে না ভয়। মাওলা আলী বলেন এটার উত্তর আমি আলী জানি। বলে কি? বলে তিনি জাহান্নামকে ভয় করে না, কারণ যে আল্লাহকে ভয় করে তাকে জাহান্নামকে ভয় করতে হয় না। বলেন না জাহান্নামকে ভয় করতে হয় না। আর খুদারে ন ডরাই, কিন্তু জাহান্নামরে ডরাই। খুদারে ডরাইলিবে কোনোদিন সুদ খাইতে পারে না, ইবে কোনোদিন অন্যায় করিতে পারে না, জুলুম করিতে পারে না, মানুষ টিয়া মারি দিতে পারে না। এখন তো বর্তমানে হাওলাত দিলেও জ্বালা। হাওলাত নেওয়ার আগে দেখবেন যে আপনার ঘরের দুয়ারে তিনবার এসে ঘুরতেছে, আর যখন হাওলাত পেয়ে গেছে মোটামুটি সে আর আপনার কাছে বিছে। এরকম অনেকজনকে দিয়ে টাকা খেয়েছি, তারপরেও মানুষকে উপকার করার চেষ্টা করি। তবে উপকার করতেও কি লাগে? এখন ভয় লাগে, কারণ দিতে পারি, কিন্তু মুসলমানের কাজ হচ্ছে ওয়াদা কি করা, রক্ষা করা। বলেন ওয়াদা কি করা। আচ্ছা, ওলি আল্লাহরা জীবনে কোনোদিন ওয়াদা বরখেলাপ করেছে? কিন্তু আমরা যদি কারো কাছ থেকে হাওলাত নেই মোটামুটি, এটা যদি 2 দিনের কথা বলে 2 বছর না ঘুরায়, আমাদের মন ভরে? আছে না নাই? এরকম যে কতজনকে দিয়ে ঠকা খাইছি। একজন বলতেছে হুজুর আমার কাছে কোনো টাকা, আমার হাতের মধ্যে কোনো টাকা, হুজুর দেখ আমার হাতে কোনো টাকা পয়সা, ইনশাআল্লাহ আসলে দিব। ও খুদা, ফ্যান্ডার ফকত আটাই চাই দি, ফ্যান্ডার ফকটত কি আছে? টি আছে কোন আছে? কি আছে? টাকা আছে। আমি বললাম ভাই তুমি বললা যে তোমার হাতে নাই, কিন্তু তোমার ফ্যান্ডার ফকতে টাকা। বুঝো হুজুর আমি মিথ্যা বলি নাই তো, আমার হাতে নাই, বলছি যে পকেটে আছে। আমার হাতে না, আমি কি বলছি আমার পকেটে নাই? বলছি না, আমি বলছি আমার হাতে কোনো টাকা। হুজুর আমার হাতে আছে নাই তো। তবে তুই যে 420 এম বুঝি ফেলাই, এরকম আছে না নাই? আছে। আল্লাহ এগুলা থেকে বাঁচায় রাখো, আমিন বলে। আমার ভাই আজকে যারা মাহফিলে এসেছেন, ওলি আল্লাহকে মানলে কোনোদিন ওয়াদা বরখেলাপ করা যাবে? যাকে যে ওয়াদা দিবেন সেই ওয়াদা পালন করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি টাকা দিতে পারেন না, আপনি তার কাছে কি করে জোরে বলবেন ভাই আমার অমুক তারিখ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি দিতে অক্ষম, আমার নাই, আমি বেঁচে গেছি, আপনি আমাকে আরেকটা মাস কি দেন। কখনো কোন মুসলমান আরেকজন ভাই মুসলমানকে নিজে কষ্ট না পড়লে আরেকজনকে কষ্ট দেয় না। দেখবেন আপনাকে সময় দিবে, তবে এটা সুযোগ নিয়ে যদি মাসকে মাস, 1 মাস গেলে আবার আরেক মাস, 1 মাস গেলে আবার আরেক মাস, এটার নাম হচ্ছে সরসিকে সি তরসিকে টি অনস্কার। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই যে মানুষের হক মেরে দেন, অনেকে আছেন জীবনভর মানুষের হক দেন না। আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন? হ্যাঁ, আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা ইবাদতকারী, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাবেন ওই ব্যক্তি বলবেন আল্লাহ আমার সাথে তার কি আছে হিসাব কিতাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
যাররা যাররা বিচার করবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে। আপনি তার থেকে 2 টাকা হাওলাত নিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন আমার আল্লাহর দরবারে বিচার হবে। আল্লাহ বলবেন বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ওই বান্দা বলবেন আল্লাহ আমি 2 টাকার বিনিময়ে তার জীবনের সমস্ত আমল চাই। তুমি 2টা টাকা হাওলাত করেছিলে, ওয়াদা অনুযায়ী দাও নাই, যখন তুমি দিলা না ওই 2 টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার কাছে যিনি টাকা পান আল্লাহর কাছে বিচার দিলে ওই 2 টাকার বিনিময়ে তোমার সমস্ত জীবনের আমল চলে যাবে, ঠিক কিনা? মামনা বললে আমো গেই সালাও বিয়াকিং গেই আর এডে ফদিকাত করে না নগরে এনালির ফারাদ মুত্তি বইয়ের টমেটো 3 সিরি ফগড় আছে না নাই? এরকম নাই যে অভ্যাস কতগুলো আছে না নাই? মুত্তি বইছি ফদিকাত দেখো দি এটা কেসামর সিরি আরম্ভ করছে, কেসামর সিন্দি ডালার উদ্দি সিরে এলে লদ্দে বহুত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি ঠকে যাবেন, আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, আপনি জিতছেন না ঠকছেন। কারণ বিচারক একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন না, তার নাম কি? এই জন্য আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য সুন্নিরা আল্লাহকেও ভয় করে, এই জন্য সুন্নিদের জবানে চলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও বলো আল্লাহ আল্লাহ। তাহলে উনি বললেন উনি জাহান্নামকে ভয় করেন, উনি ভয় করে কাকে? এটা কে বুঝছে? মাওলা। আনলে যে ফারুক আজম দিল গেড়ি বেড়াই তলোয়ার চালাই হাঁক করে ধরে দিল একবারে। মাওলালে হতে তুই আলী তুই বের হতা ন বুঝাই বুঝাই দিই। 3 নম্বর তিনি কি বললেন? আমি কোন মৃত জন্তু যখন পাই ওই মৃত জন্তু ভক্ষণ করি। ফারুক আজম বললেন আলী এই ব্যক্তি বলে সে নাকি মরা জন্তু খায়। আমার মাওলা আলী মুস্কি হেসে বললেন ও ওমর, শুধু এই ব্যক্তি মরা জন্তু খাই তাই নয় আমিও খাই। সুবহানাল্লাহ, গরজে হইল ডর করে হয় না সুবহানাল্লাহ, আমিও খাই। হ্যাঁ অনহন হদজি হদ না খাই দিন ওমর তুইও হ হদ ওমা এইবার কি হতা আলী একখানা বুঝে হত। আমার মাওলা আলী বললেন ওই মৃত জন্তুর নাম হলো মাছ। আচ্ছা মাছ আমরা বাজার থেকে যখন কিনি জিন্দা না মরা, মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল। মরা মাছ খাওয়া বাজার থেকে যেগুলা কিনে এগুলো কি জবাই করছে নাকি? কিন্তু জবাই ছড়া খাইতেছেন, এটা হালাল না হারাম? হালাল। বলছে উনি বুঝছেন কি তুমি বুঝো নাই? এটা মরা জন্তু বলতে বুঝাইছেন ওই মরা জন্তুর নাম হলো মাছ। সুবহানাল্লাহ না, কারণ মাওলা আলীবের জবান বুঝিবের অন্তর, এই জীবের জবান বুঝে অন্তর বুঝিবের নাম হলো ওলি আল্লাহ। ইনার নাম কি? 4 নম্বর হলো আমি না দেখে সাক্ষী দেই ও আলী ইনি তো প্রতারক, ইনি নাকি কোনো কিছু না দেখে সাক্ষী দেয়। আলী মুস্কি কাছে বললেন ওমর আমিও না দেখে সাক্ষী দেই, তুমিও না দেখে সাক্ষী দাও, সবাই না দেখে সাক্ষী দেয়। বলে কেমনে? বলে আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর দেখো না, কিন্তু মানো না, না মানো। আশহাদু মানে কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো আল্লাহকে না দেখে সাক্ষী দিচ্ছেন কেন? আমরা না দেখে সাক্ষী দিই বলতে ওই ব্যক্তি বুঝাচ্ছে আল্লাহকে না দেখে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হক, আল্লাহ আছে, আল্লাহ কিয়ামত নয়, আল্লাহ তখনও ছিল এখনো আছে, আল্লাহর কোনো মওত, জোরে বলেন না আল্লাহর কোনো মওত। সে আল্লাহকে পেতে মন চাই কি চাই না? না নসার বাংলা জোয়ান জোয়ান ফুয়া তো খালি বউ হয়তো মন চায়
নাউজুবিল্লাহ কা হইতে লাগবে, বউ দরকার আছে তো আছে আছে, তবে সময় মতো দরকার আছে, ঠিক কিনা? ইয়া ক্লাস 5 ত পড়াইব খোদা আই লাভ ইউ ফরদে কিউট 5 ত খানা আগরে ফসলে দেখো তো হুজুর আমার বান্ধবী আছে 5 ত পড়া দে, বান্ধবী হনকলা হদে ক্লাস 3 আর 5 চলে আই লাভ ইউ বলে, আছে না নাই? এটা বহুত প্রেমিক কল আছে না নাই? লেতুর বেলা ঘুম নজার মোবাইলও লাগাই এলো, বাবু কাইছো কি দিকাইছো, চলেন না চলেন? এটা একটা প্রেম, এটা একটা কি প্রেম। কিন্তু আমার হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রাত্রে বেলা প্রেম করেছেন। পার্থক্য কি জানো? তুমি প্রেম করছো মোবাইল দিয়ে, উনি প্রেম করেছেন জায়নামাজ দিয়ে। উনি জায়নামাজ দিয়ে প্রেম করেছেন, এলাকার যুবকরা ওনাকে স্মরণ করতে শোনার নাম বাদ দেয় নাই, ঠিক কি না? আর যারা মোবাইল দিয়ে প্রেম করেছো তাদের কোনো নামও নাই ঠিকানাও, জোরে বলে না, নামও নাই ঠিকানাও। ফরদি দেখা যায় তো গাম গাছর লটকি গই, উগো হাটল গাছর লটকি গই, জুলি গই দিলে বহুত আছে না নাই? দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলে না, দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য খোদা ফাইবার আশা জার, হায়রে নবী ফাইবার আশা জার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান, হায়রে প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, বলো খোদা ফাইবার আশা জার, বলো নবী ফাইবার। আতেবার মন নবর দে এডু এসকর আওয়াজ উনতাম সাইদি, এসকর আওয়াজ এদুম মানুষ, কিন্তু এসকর আওয়াজ ইয়েন সাইখানা খোদার ফাইবার লে বলি খোদা ফাইবার জার, আমার নবী ফাইবার জার, আমার মাওলা ফাইবার আশা জার, এশকের ডুডি বন্ধ যাইয়া গৌসে মজভান, হায়রে প্রেমের ডুডি বন্ধ যাইয়া আউলিয়ার দর। সুবহানাল্লাহ না, একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তালিবে কত ন দেখি কি দে সাক্ষী দেয়, ন দেখি সাক্ষী দিতে হারে। মৌলা আলীর কথা উনি ওমর সাইতে কি কত বুক ওমর আলী অনি বুঝন দেখে না কত এতাল্লাই তো আই মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ না। এরপরে বললেন কোন ফিতনা আসলে আমি খুব খুশি হয়ে যাই। আচ্ছা ফিতনা আইলে আর খুশি হই দিনে বেজার হই দি ইবে কি হদে খুশি। ফারুক আজম হদে দেখুনি তোর কিত্তু মনে হরি তোর দরি কি রে তু মনে হদ সইঙ্গা সদে দে গিল বউরে দে এ বউরে জানলে ফিড়েলে কি করতে মনে হদ ইতে বলে ফিতনা আইলে খুশি হয়ে দে হদ খন্ডেলে। মাওলা আলী বললেন আমি বলছি কারণ আল্লাহ সম্পদ এবং সন্তানকে ফিতনা বলেছেন। সন্তানেরও ফিতনা হই সম্পদেরও। হদের সম্পদ আইলে গরম মিদে নোয়া ফুয়াইলে তোমরা খুশি হনে বেজারো হদে ইবে বুঝিয়ে দিয়েন তুই ন বুঝা দে। সুবহানাল্লাহ না। এরপরে বললেন আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সামনে বললেন আল্লাহর রহমত আসলে আমি পালাই। খোদার রহমত ফেবেলে খান্দিনি ইবে রহমত আইলে খদ ও ওমর তুই নমুনে আল্লাহ বৃষ্টিরে কি হই রহমত হ না বৃষ্টিরে কি হই যত জুব জুব বৃষ্টি পড়ে তোমার বেকুন দাইয়ের হড়ে খরজা দোয়া গরত হ না তাহলে বৃষ্টি আইলে রহমত আইলে বেকুন কি করে দাইয়ের হড়ে যাইবি গরজ যাইবি। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ বললেন ইহুদি এবং ঈসাই যে কথা বলে অতি তাকে আমি সঠিক বলে মনে করি। ইহুদিরাও যেটা বলে এটাও সত্য, খ্রিস্টানরাও যেটা বলে এটাও সত্য। ফারুক আজম বলেন
ও মাওলা আলী তুমি এটার কি উত্তর দিবা? ইহুদিরাও যেটা বলে সত্য, খ্রিস্টানরাও যেটা বলে সত্য, তাহলে আমরা কি মিথ্যা নাকি বলে? ওগো ওমর তুমি বুঝো নাই উনি কি বলেছেন? বললেন কি বলেছেন? ইহুদিরা বলে খ্রিস্টানরা ভুল পথে চলছে, খ্রিস্টানরা বলে ইহুদিরা ভুল পথে চলছে। খ্রিস্টানের কথাও ঠিক আছে, ইহুদির কথাও ঠিক আছে। ইহুদি বলছে খ্রিস্টানরা মিসগাইড হয়ে গেছে, খ্রিস্টানরা বলছে ইহুদি মিসগাইড হয়ে গেছে। আমরা মুসলমান বলি ইহুদি তোমার কথাও ঠিক আছে, খ্রিস্টান তোমার কথাও ঠিক আছে। কারণ কি ইহুদির মতে খ্রিস্টানরা মিসগাইড, খ্রিস্টানদের মতে ইহুদিরা মিসগাইড, মুসলমানের মতে দুজনই মিসগাইড। একমাত্র সঠিক গাইডের নাম হলো কোরআন। আর গাইডলাইন দেওয়ার জন্য যিনি এসেছেন একমাত্র তিনি হলেন ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবীন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে ওই বিজ্ঞ ব্যক্তির উত্তর দিয়েছেন তার নাম হচ্ছে মাওলা আলী। বলেন না মাওলা? এই জন্য নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন, আমি এলমের শহর, দরজার নাম মাওলা আলী। বলেন না মাওলা? এই জন্য আমরা খেয়াল রাখতে হবে এই বেলায়েতের দরজা দিয়ে যারা ঢুকে তারাই হয়ে যায় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা আলীর বেলায়েত ছাড়া ওলি হওয়ার সুযোগ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা পাকে পঞ্জতনকেও সম্মান করি, আমরা খুলাফায়ে রাশিদিনকেও সম্মান করি। যারা সাহাবায়ে কেরামের শানে গোস্তাখি করে তাদের নাম হলো শিয়া। তাদের নাম কি? আর যারা মাওলা আলীর শানে বিয়াদবি করে তাদের নাম খারেজি। তাদের নাম কি? দুনো সম্প্রদায় হচ্ছে পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। একমাত্র সহি আকীদা হলো আহলে সুন্নাত। সবাই বলেন আহলে সুন্নাত।